আমার কথা বুঝেন, আপনার কাছে রত্ন আছে। আমি শুধু মিমকে বলবো না, আমি আমার বাপ ভাই যারা আছে সবাইকে বলবো, আপনার কাছে রত্ন আছে, অপচয় খরচ করেন না। আমি সিধা বলে গেলাম, সোজা বলে গেলাম, আপনার কাছে মণি মুক্তা আছে, আপনি সেটা ধ্বংস করিয়েন না। আপনার কাছে চোখ আছে, দেখেন ভাই, আপনি দেখেন না, দেখলেই ধ্বংস হয়ে যাবে। দেখলেই কি হবে? দেখলেই ধ্বংস হবে। দরুদ শরীফের আমল করেই দেখো, মাত্র 21 দিন 21 বার করে। কয়বার? 21 বার করে। ঠিক হইতে হইতে লিজামুদ্দিনের মতো, ঠিক লিজামুদ্দিনের মতো আমার জীবনে আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, যা করেছি সব ভুল, যা করেছি সব ভুল, যা করেছি গুনাহ করেছি। আজ থেকে তোমাকে ডাকছি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ইলমে মারিফতের কথা বলছি, শরীয়ত বলছি না। মারিফত নিয়ে শরীয়তের মানুষ করে খায়, শরীয়তকে নিয়ে মারিফতের মানুষ কখনো করে খায় না। ইলমে মারিফতকে নিয়ে শরীয়তের মানুষ কামাই করে খায়। আল্লাহ গো, জীবনে বড় ভুল করে ফেলেছি। রাব্বানা, হে রব, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে করেছি। আতারহামনা, সুতরাং তুমি রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, কঠিন আযাব থেকে আমাকে রক্ষা করো। এরকম ভাবে ডেকেছিল লিজামুদ্দিন। এক রাতের ভিতরে ফুল ফুটেছিল, আউলিয়ার খাতায় তার নাম লিখেছিল সাইজি বলে। তাই আমি যদি খারাপ রাস্তায় না যাই, আমার পাও খারাপ রাস্তায় যায় না, যায় না। আমি যদি খারাপ জিনিসটা না দেখি, আমার চোখটা খারাপ জিনিস দেখে না। আমি যদি খারাপ ঘ্রাণটা না নিই, আমার নাক আর খারাপ ঘ্রাণ পায় না, পায় বাবা। আমি যদি খারাপ জিনিসটা এরকম না ধরি, আমার হাতটা আর খারাপ জিনিস ধরে না। ঠিক তো? এইবারে আসেন তরিকতের কথায় আসি, মানে মারিফতের কথা। তরিকতের কথা মানে মারিফত। ওযু করতেই হবে পবিত্র হতে গেলে, পবিত্র হতে গেলে ওযু করতেই হবে পবিত্র হতে গেলে। হাতের কোণই পর্যন্ত ধুতেই হবে। খুব গুরুত্ব দিয়ে কথা শুনবেন। হাতের কোণই পর্যন্ত ধুতেই হবে। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতেই হবে। মাথাটা তোমাকে মাসেহ করতেই হবে। মুখমণ্ডলটা তোমার 3 বার ধৌত করতেই হবে। তোমার পায়ের টাকনোর উপর পর্যন্ত তোমাকে ধুইতেই হবে। এটা ওজুর নিয়ম কিনা? বাড়াই বলছি না ঠিক বলছি? এইবারে আমি তরিকতের ওযু বলি, যেটা বলে গেলাম। যদি আপনি এই হাতটাও ওযু করেছেন, শরীয়তের ওযু। কিসের ওযু? কিসের ওযু? শরীয়তের ওযু করেছে। খুব গুরুত্ব বাবারা, খুব খেয়াল আব্বারা। আমার কথা কাটবে, আমি তার গোলামি করব, এর বেশি আমি পারবো না। আমার কাছে টাকা পয়সা নাই, তাকে পুরস্কার দেব না। আমার কথা কাটবে, আমি তার গোলামি করব কয়েকদিন। শরীয়তের ওযু করেছেন, হাত ধুয়ে ফেলেছেন কোনই পর্যন্ত 3 বার, আর খারাপ জিনিস ধরেন না। আমি আওয়াল ফকিরে বলে গেলাম, এই হাত আর ধুইতে হবে মৃত্যু পর্যন্ত। আপনার এই হাতটা আর ধুইতে। ওই যে ফকিরেরা বলে না যে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, কি বাবা ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথাটা কি বানিয়ে বলে না যুক্তিক মিল আছে? বলেন তো, যুক্তিক মিল আছে কিনা? আপনারা মনের সঙ্গে বিচার করে আমারটাকে হ্যাঁ জয়যুক্ত বলবেন। হাতটা ধুয়ে ফেলেছেন, এই হাত দ্বারা আর খারাপ জিনিস নাড়বেন না। যেটা লাললে ওযু ভেঙে যায়। কি ভাঙে? আর কি হাত ধুতে হবে?
সারা জীবন আর ধুতে হবে না। খুব গভীর, খুব গভীর। এই নাকটা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছেছেন, পবিত্র হয়ে গেছে, অজু হয়ে গেছে। আর খারাপ ঘ্রাণটা নিয়েন না, আর ধুইতে হবে। পাগল ওয়াইসকুরুনিকে খেয়াল করেন, হযরতে হানজালাকে খেয়াল করেন, আমি চিনিয়ে দিচ্ছি। এরা ধয় নাই, আর এরা কি করে নাই, আর এরা আর ধয় নাই, একবারই ধুইছে। এরা একবারই ধুইছে, আর ধয় নাই। মাথাটা মাসেহ করেছে, এই মাথাটা গুরুর চরণে নইয়ে দিয়েছে। এই মাথা দ্বারা আর কোনো খারাপ মাথা দেখে না। এই মাথার খারাপ জায়গায় নোয়ায় না। তারা কি করেছে? মুখমণ্ডল 3 বার ধৌত করেছে, তার ভিতরে চক্ষু রয়েছে, ঠিক না ঠিক? এই চক্ষু দ্বারা আর নোংরা জিনিস দেখে না, যেটা দেখলে অজু ভেঙে যাবে। আর তারা দেখে না। তারা কারা? তারা হলেন সাধু। পরিচয় দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই পাওটা 3 বার ধুয়ে নিয়েছে। এই পাও দ্বারা আর খারাপ পথে চলে না। ওই পাওটা মৃত্যুর আগ পর্যন্ত আর ধুইতে হবে না। শীতের দিনে আপনাদের রাজশাহী ইসলামী ব্যাংক হসপিটালের বড় ডাক্তার বলে দিয়েছে, এ যুবক ছেলে, তোমাকে কিন্তু 21 দিন পানি লারা যাবে না। বলতে পারে না? পারে না? কথা কয় না বাবারা। আপনাদের সাথে তো কথা হচ্ছে, গান হচ্ছে ওর সাথে, ঠিক না বাবা? হ্যাঁ, রাজশাহীর বড় ডাক্তার বলে দিয়েছে, এ যুবক রে, এ নওজোয়ান রে, তোমাকে 7 দিন পানি লারা যাবে না। বলতে পারে না? পারে না? এ যুবক, তোমার 7 দিন গোসল করা যাবে না, তুমি একটু করে পরিষ্কার হয়ে থেকো। বলতে পারে না? পারে। কিন্তু যুবকটা 5 ওয়াক্ত নামাজি, যুবকটা দিনে 5 বার অজু করে, ঠিক না বেঠিক? বাবা বুঝে আসছে আমার কথা? যুবকটা 5 ওয়াক্ত নামাজি, যুবকটা দিনে 5 বার অজু করে। আর MBBS ডাক্তার বলে দিয়েছে, যুবক রে, তোর কিন্তু 7 দিন পানি লারা যাবে না, তোর কিন্তু পানি দিয়ে গোসল করা যাবে না, তুই 7টা দিন একটু শুয়ে নিস। যুবকটা অজু করে, সে কি করবে? নামাজ পড়বে না? কিরে বাবা, পড়বে না? তার অজু কিভাবে হবে? কিভাবে হবে? কিভাবে হবে তার? আমার কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? বুঝে আসতেছে? আমি বুঝানোর কেউ নয়, আমি একটু কোরআন, এই যে একটা বই দিয়েছিলাম আমার বাবাজির হাতে, কি নাম এই বইয়ের? নারী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাফসীর কারক থাকলে এর 1 লাইন তাফসীর করে দিলে তাকে আমি 500 টাকা দেব। কয় টাকা দেব? কয় টাকা? 1 লাইন। কয় লাইন? 1 লাইন। রাজশাহীর মানুষ শিক্ষিত না? শিক্ষিত না? 1 লাইন, 1 লাইন। নজর করো, নজর করো। 1 লাইন, 1 লাইন, 1 লাইন। কোন তাফসীর কারক, বই একটা পৃষ্ঠা নয়, একটা লাইন তাফসীর করে দিলে তাহলে আমি তার গোলামি করব, মানে আমি তার খেদমত করব, আমি তাকে ভক্তি দিব। 1 লাইন। তাহলে আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে, পরিশুদ্ধ, পরিশুদ্ধ। একবার ধুতে হবে আর পরিশুদ্ধ প্রেম। 7 দিন ডাক্তার বলে দিয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছে, তোমাকে যদি MBBS ডাক্তার কোনো নিষেধাজ্ঞা দেয় সেটা তুমি মেনে নিও। তার মানে তোমার ডাক্তারের কথা কিন্তু মানতে হবে, না মানলে তুমি আবার মারা যাবে, ঠিক না? না মানলে তুমি আবার মারা যাবে। তাই তোমাকে ডাক্তারের কথাও মানতে হবে এবং পাশাপাশি কি করতে হবে? তোমার এই যে চলাগুলো, গুরু দিল কাচি হাতে, দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে,
গুরু দিল তথ্য বিছন বুনিতে চিত্রভূমিতে, গুরু দিল তথ্য বিছন বুনিতে চিত্রভূমিতে, গুরু দিল কাছে হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাছে হাত। তুমি বিবেক ঝাঁটার বেড়া দিও তোমার দেহ জমির চারালেতে, তুমি বিবেক ঝাঁটার বেড়া দিও দেহ জমির চারালেতে, ও তাতে কাম ক্রোধের ছাগল ভেড়া, কাম ক্রোধের ছাগল ভেড়া আর লাগবে না ওই জমিতে, গুরু দিল কাছে হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাছে হাতে। তুমি হিংসা নিন্দার ঘাস তুলিও, 5 বার ওয়াজ করেছেন পকেটে সুদের টাকা কাম হবে না বাবা, জন্ম থেকেই নামাজ পড়েন, মসজিদ থেকে বেরোয় মিথ্যা কথা বাবা, কাজ হবে? গ্রামের মধ্যে সবচাইতে দানশীল মানুষ আপনি, সবচাইতে দানশীল মানুষ, কিন্তু ক্যামেরা ধরে সেটা আবার সমাজের সামনে দেখান, লাভ হবে? তুমি হিংসা নিন্দার ঘাস তুলিও, তুলিও সুজা ভাই আগা ছাড়াই খোনা তাতে, জমিন আগাই জমিন রোপণ করলে কি ঘাস রোপণ করতে হয়? ধান লাগাইলে কি ঘাস লাগাতে হয়? যুবক ভাইরা এমনিতেই উঠে, বড় ওকে মারতে পেরেশান হয়ে যায় গারস্থ, তাই না? ওই ঘাসকে মারতেই গারস্থ কি হয়ে যায়? পেরেশান হয়ে যায় না বাবা? পানের ভরে একবার পোকা লাগলে খবর আছে রাজশাহীর মানুষের, ঠিক না? মানে ওটা লাগাতে হয় না, ঘাসটাকে লাগাতে হয় না, আগাছাকে বুনতে হয় না, আগাছা এমনিতেই জন্মায়, কারণ তো লানত নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ও লানত নিয়ে আসছে, ও যেখানে সেখানে যাবে, ও যেখানে সেখানে হাত ঢুকাবে। তাই ওকে আমার দাদাগুরু বলেছেন, বাবা ছোট থাকতে মেরে দাও, ছোট থাকতে কি করো? মেরে দাও, তাছাড়া বড় হলে কিন্তু কাটতে কেচতে লাগবে। ভারতের ভাষায় কাঁচি কি, আমরা তো বাংলাদেশের ভাষায় ধান কাটা জিনিসকে কাঁচি বলি, তাই না? কাঁচি বলি না? তো ভারতে বলে কেচতে, ইন্ডিয়াতে বলে কাঁচিকে বলে কেচতে। তো বলে বাবা বড় হলে কাটতে কিন্তু কেচতে লাগবে, তাই ছোটতেই পারিয়ে মেরে ফেলো। তোমার ভিতরে যদি হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, সুদ, ঘুষ, রিয়া, তাকব্বরি এগুলো থেকে থাকে, এগুলো বাদ দাও। আসো কে রে বাবা? ওই যে মরা গাছে একটা ফুল ফুটাইছিল, নাম কি? লিজামউদ্দিন না? কথা কয় না? মরা গাছে ও কি জানে? ও মরা গাছে ফুল ফুটাবে না জানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জানে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও না কোনো স্কুলে পড়াশোনা করছে, কথা বুঝছেন কিনা আপনারা? আর খুব গভীর রাজশাহীর মানুষ, ও কিচ্ছু জানে না। ও না জানে সুবহান রাব্বিয়াল আলা, না জানে আল্লাহ হাকিম, আল্লাহ কারিম, আল্লাহ রাব্বি, আল্লাহ সাত্তার, আল্লাহ জব্বার, কিচ্ছু জানে না। বিশেষ করে লিজামউদ্দিন কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, একেবারে অটো মূর্খ। কি মূর্খ? অটো মূর্খ। মানে ওকে বসিয়ে দিয়ে গেল একটা গাছতলায়, রাতারাতি ফুল ফুটে গেল। রাতারাতি লিজামউদ্দিনের ইতিহাস ঘেটে দেখবেন যে রাতারাতি ফুল ফুটেছিল।
দ্বিতীয় রাতে নয়, বুঝতে পারছেন আব্বা? লিজা আমি বেশি বলবো না, অল্প করে বলবো, মানে লজিক দেওয়ার জন্য, যেন গান একটাতে হয়ে যায়। আমি আমার সাগর আলী বাবাজিকে বলেছি আমি এই নিয়মে গান করি, যেন গান ভক্তদের কানে রাত একটার ভিতরে ঢুকে যায়, বুঝছেন না আব্বারা? তারপরে আমরা প্রেম বিচ্ছেদ করব, ভাব বিচ্ছেদ করব, বিদায় বিচ্ছেদ করব, বুঝছেন না বাবারা? যেন ভক্তদের ভিতরে গানটা ঢুকে যায়। সেটা কি নিজামউদ্দিন কিচ্ছু জানে না, ওনাকে বসিয়ে দিয়ে গেল যে তুমি বাবা এখানে বসে ওই কি করো, খাজা আনসার ফকির, আনসার ফকির, একটা উদাহরণ দিচ্ছি, আবার ভুল বুঝো না, হ্যাঁ একটা মিসাল দিচ্ছি, হ্যাঁ তুমি এখানে বসে তুমি আনসার ফকির, আনসার ফকির, আনসার ফকির বলে ডাকতে থাকো। এই তো মানে আমি যদি মিম সরকার তোমাকে বলি তুমি এখানে শুধু এক ধিয়ানে আওয়াল ফকির, আওয়াল ফকির, আওয়াল ফকির বলে ডাকতে থাকো। এখন তুমি যদি কো হুরুম অনেক দেখে ফেলেছি, হলো হবে? হবে? হয়নি। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, বাবা মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছে হবে না। বুঝতে পেরেছেন? হবে না। তাই কি করতে হবে? তোমাকে তো ডাকতেই হবে, কেননা তুমি তো চাও কি? শরীয়তের মানুষ চায় লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে কলমা দিও। আর তরিকতের ইলমে মারেফতের মানুষ চায় আল্লাহ মরার আগে গুরুর নামটা মনে করে দিও, ঠিক না বে ঠিক? আমি দুদিকে লক্ষ্য রেখে, যেহেতু 26 সালের দুনিয়া, তাই আমি সেভাবে কথা বলছি, ঠিক আছে কিনা? 26 সালের দুনিয়া লক্ষ্য রেখে আমি কথা বলছি যে কি গুরু ধরা মানুষ উষ্ট লেগে পড়ে গেলে বলে জয় গুরু, শরীয়তের মানুষ উষ্ট লেগে পড়ে গেলে বলে আল্লাহ কিংবা ওমা। ওমাই বেশি কয়, ঠিক না বা? ওমা মুর্শিবা। উষ্ট লেগে পড়ে গেলে কি কয়? ওমা। মানে শরীয়তের না, ওমার, ঠিক না? শরীয়তের হলে তো আল্লাহকে বলতো, ঠিক না? ও আল্লাহ, ঠিক না বাবা? যদি হুজুরকে পড়ে যেত ও বলতো ও আল্লাহ। কিন্তু গুরু ধরা মানুষ যারা ভয় পেলেও বলে জয় গুরু, জয় গুরু। গুরু ধরা মানুষ যারা বিপদে পড়লেও বলে জয় গুরু। বুঝছেন না বাবা? এই এটা কি? এটা কি? হ্যাঁ সেটা কে? ওইটাও সেইটাই বাবা। ভুল বলছি? ভুল কি কিছু বলছি আমি? তাই আগে আমাকে পরিশুদ্ধ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। এক রাতে ফুল ফুটে যাবে, এক রাতে। এই রাজশাহীর যুবক ভাইরা, নওজোয়ান তরুণেরা মাত্র 21 দিন দরুদ শরীফ পড়বে, 21 বার করে। কয়বার করে? কথা কয় না। গান কি আমরা লাভ করার জন্য শুনতে আসছি, শোনাতে আসছি না আপনাদের জন্য? আনন্দ কি আমরা দুজন নিতে আসছি না সবাই মিলে? তাইলে মাত্র 21 দিন 21 বার করে। কয়বার? দরুদ শরীফের আমল করে দেখো না, কি দরুদ শরীফের আমল করেই দেখো, মাত্র 21 দিন 21 বার করে। কয়বার? 21 বার করে। ঠিক হইতে হইতে লিজামউদ্দিনের মতো, ঠিক লিজামউদ্দিনের মতো আমার জীবনে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, যা করেছি সব ভুল, যা করেছি সব ভুল, যা করেছি গুনাহ করেছি। আজ থেকে তোমাকে ডাকছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ইলমে মারিফতের কথা বলছি, শরীয়ত বলছি না। মারিফত নিয়ে শরীয়তের মানুষ করে খায়, শরীয়তকে নিয়ে মারিফতের মানুষ কখনো করে খায় না। ইলমে মারিফতকে নিয়ে শরীয়তের মানুষ কামাই করে খায়। আল্লাহ গো, জীবনে বড় ভুল করে ফেলেছি। রব্বানা, হে রব, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে করেছি। অতারহামনা, সুতরাং তুমি রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, কঠিন আযাব থেকে আমাকে রক্ষা করো। এরকম ভাবে ডেকেছিল লিজামউদ্দিন। এক রাতের ভিতরে ফুল ফুটেছিল, আউলিয়ার খাতায় তার নাম লিখেছিল সাইজি বলে।
গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল তথ্য বিছন বুনিতে চিত্র ভূমিতে, গুরু দিল তথ্য বিছন বুনিতে চিত্র ভূমিতে, গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে। তুমি হিংসা নিন্দার ভাস তুলিও বাবা, আগাছা রাইখো না তাতে, তুমি হিংসা নিন্দার ভাস তুলিও আগাছা রাইখো না তাতে, ও তাতে কিতাব জ্বালার রোদ লাগিবে, কিতাব জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতাল বাঁধে, গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে। হরিচন্দ্র কইম হরিপদ হরিপদ, ওই জমিনের দিলি না সময় মতে, জেনারেল লাইনে লেখাপড়া করলে তাকেও পরীক্ষা দিতে হয়, অ্যারাবিয়ান লাইনে আরবি লাইনে লেখাপড়া করলে তাকেও 7 দিন পর পর 7 সবক দিতে হয়। যারা মাদ্রাসায় পরে জিজ্ঞাসা করে নেবেন, 7 দিন পর পর 7 দিন কি পড়েছে একদিনে শোনাতে হয়, 7 দিনে কি পড়েছে সেটা একদিনে শোনাতে হয়। জেনারেল লাইনে লেখাপড়া করলে মাসে 2-3 বার পরীক্ষা দিতে হয়, ঠিক না বাবা? মাসে 2-3 বার করে পরীক্ষা দিতে হয়, বছরে 2-3 বার করে পরীক্ষা দিতে হয়। কিন্তু তাহলে তরিকতের স্কুলে পড়লে তোমার কি করতে হবে? তাই হরিচন্দ্র কই হরিপদ হরিপদ, এই দেহ জমি তুমি নিরি দিলে না সময় মতে, ও বাবা নিরি ভাঙার অপরাধ, নিরি ভাঙার অপরাধে ধান পাবে না উচিত মতে, গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল তথ্য বিছন ভূমিতে চিত্র ভূমিতে, গুরু দিল তথ্য বিছন ভূমিতে চিত্র ভূমিতে, গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে দেহ জমির ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে। কোন ধনে তোর গুরু দয়াল খুশি, আবাজান কি ধনে তোর দয়াল খুশি, একবার তা বিচার করে দেখিলি না রে, ও বাজান রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রে, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, বাজান রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। বাজান আল্লাহ পৃথিবীতে, আমি কিছু কথা বলবো এই গানের ভিতরে, তারপরে চেষ্টা করবো সে কি বলে, তবে আমি আপনাদের চরণে ভক্তি রেখে বলছি। আল্লাহ পাক সূরা বাকারার 245 নম্বর আয়াত, কত? সূরা বাকারা, কোরআন শরীফে সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ কিছু হাওলাত চেয়েছে। হাওলাত বুঝেন রাজশাহীর মানুষ? আল্লাহ কিছু হাওলাত চেয়েছে, যাকে কোরআনের ভাষায় বলে কর্জে হাসানা। আমরা যেটা মানুষকে হাওলাত দিই 10 টাকা 5 টাকা 10,000 20,000 দেই না ভাই? হ্যাঁ, তো এটার এলমে মারিফত হলো আল্লাহ কিছু চেয়েছেন। সূরা বাকারার 245 নম্বর আয়াতের শরীয়ত যেরকম মানুষকে হাওলাত দেওয়া, ঠিক ওই আয়াতের মারিফত হলো আল্লাহকে হাওলাত দেওয়া। কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন আমাকে কিছু তোমরা ধার দাও, আমি তোমাদের উত্তম রূপে সেটা ফেরত দেব।
সূরা বাকারার 245 নম্বর আয়াত খুঁজে দেখেন, এখন মোবাইলে সার্চ দেন, আমাকে কিছু ধার দাও আমি তোমাদেরকে উত্তম রূপে ফেরত দেব। আল্লাহ তো টাকা নিবে না, আল্লাহ গরু মাংস খাবে না, রাজশাহী দই মিষ্টি কিছুই চাবে না, তাইলে কি চাইলো আল্লাহ? আর আল্লাহ পাক পৃথিবীতে যা বানিয়েছে সব দুটো, সব শুধু দুটো জিনিস বানিয়েছে, সিঙ্গেল। আল্লাহ পৃথিবীতে যা বানিয়েছে সব ডাবল, সব কি ডাবল, আর দুটো জিনিস বানিয়েছে সিঙ্গেল, যে সিঙ্গেলের একমাত্র কর্ম করে সাধু যারা। আবার এইরকম দেখলেই সাধু ভাববা যাবে না, এটা কিন্তু মস্ত বড় ভুল হবে। এইরকম পোশাকধারী দেখলে কিন্তু সাধু ভাবা যাবে না, এটা কিন্তু মস্ত বড় ভুলের মধ্যে বড় ভুল হবে। যে আমি তো ওই সাদা পোশাক দেখেই গুরু ভুলে গিয়েছিলাম, এটা ভাবলেও কিন্তু ভুল হবে। ভবা পাগলা বলে গেছেন। এই মঞ্চে 3 শ্রেণীর মানুষ এসেছে, একজন সুর শুনতে এসেছে, একজন জ্ঞান শুনতে এসেছে, একজন গান শুনতে এসেছে। বুঝতে পেরেছেন? এটা আমি জানি, আমার গুরু আজিম চান বলে দিয়েছে প্রত্যেকটা মঞ্চে 3 জন মানুষ আসে, একটা সুর শুনতে, একটা জ্ঞান শুনতে, একটা গান শুনতে। বুঝতে পেরেছেন? তাই আমি বলবো সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ পাক যে জিনিস চেয়েছেন এইটা তো আমাদের দিতে হবে। আমরা তো, আল্লাহ তো জগৎ স্বামী, ঠিক না? আমরা তো তার স্ত্রী, ঠিক না? যদি আল্লাহ জগৎ স্বামী হয় আমরা কি হই? আল্লাহ যদি জগতের স্বামী হয় আমরা হই স্ত্রী, আল্লাহ যদি জগতের আল্লাহ হয় আমরা হই বান্দা, ঠিক না? আল্লাহ যদি রহিম হয় আমরা হই ভিখারি, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি রহমান হয় আমরা হই কাঙ্গাল, ঠিক না বে ঠিক? যার 99টা নামের 99টা কর্ম, ঠিক না বে ঠিক? তার 99টা নামের 99টা ভাব অর্থ আলাদা আলাদা আলাদা, মানে একটার সাথে আরেকটার কোনো মিল নেই। যেমন আল্লাহর নাম কাহার হলে তাকে আর সাত্তার কেউ বানাতে পারবে না, তার নাম সাত্তার হলে তাকে আবার কাহার কেউ বানাতে পারবে না। বিষয়টা এমন। তাই আমাদেরকে কি দিতে বললো? সব ডবল বানালো আল্লাহ, সিঙ্গেল বানালো দুটো জিনিস, যেটা আমাদের নবী বলে গেলেন। আমাদের নবী বলে গেলেন, বাবা তোমাদের লজ্জাস্থান কি চান? তোমাদের, আমি খুলে বলছি, সব বেশি বলবো না, তোমাদের লজ্জাস্থানটা সিঙ্গেল, ঠিক না বাবা? পৃথিবীতে মানুষের 5টা আঙ্গুলের জায়গায় 6টাও হয়েছে, হয় নাই? 5টা আঙ্গুলের জায়গায় 6টাও হবেও না, কোনোদিনও না। কষ্ট পায় না কেউ, আবার বেয়াদবি আমি বেফাসি এমন কথা বলিও না, যদিও রাজশাহীর মানুষদেরকে একটু বলার জন্য আসছি। এই জিনিসটা আল্লাহ পাক সিঙ্গেল দিয়েছে, তাহলে তার কাম হবে সিঙ্গেল, ঠিক না বাবা? হাত ডবল দিয়েছে, কাম হবে ডবল। পাও ডবল দিয়েছে, কাম হবে ডবল। নাক ডবল দিয়েছে, কাম হবে না ডবল। চোখ দিয়েছে ডবল, দেখবো ডবল। কিন্তু জিহ্বা কি? খুব খেয়াল করো আমার গানটা, জিহ্বা কথা। ও মানুষ, মানুষ রে, তোমার দুটো চোখ আর দুটো কান, শুধু তুমি দেখবা আর শুনবা, কিন্তু একটা মুখ তো একটু কথা কম কওয়া। তোমার মেলা ঝামেলা কমে যাবে সাধু বাবা, কিছুক্ষণ চুপ করে থাকবা। আচ্ছা, আসলে এটা আমি সুরে না হয় বললাম, আসলে সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, যদি চুপ করে থাকেন ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে না? পৈরাছে এমন জামানা, মন মতো আর মানুষ পাবা না। নিজের ভাই বন্ধু জনা তারাই আপন হচ্ছে না, আসে তো সব আপনই হয়ে, তারপরে সব দৌড় দেয় লয়ে। আমি এই সব দিয়ে খেয়ে হয়ে গেছি ভাই বোবা। আরে কিন্তু একটাই মুক্ত, একটু কথা কম কওয়া। এটা আমার কথা নয়, এটা শিক্ষিতদের কথা। যাই নীরব থাকলো সে জিতলো, ঠিক না? এটা শিক্ষিতদের কথা, যাই নীরব থাকলো সে জিতলো। তাই আমি গান করছি, মালিক কি জিনিস চেয়েছে আমি
দাও খাতাটা দাও। আমি সেদিকে লক্ষ্য রেখে একটি গান করছি। কি ধনে তোর দয়াল খুশি, ইস ধনে আনসার শাহ খুশি, বিচার করে দেখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। কোন ধনে তোর গুরু খুশি, কোন ধনে তোর গুরু খুশি, হিসাব করে দেখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না মন, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। মনি মুক্তা বোঝাই করা ছিল তোমার বাড়ি ঘর, আমানত খিয়ানত করে নিজের ঘরে হলি চোর তুই, নিজের ঘরে হলি চোর তুই, নিজের ঘরে হলি চোর। মনি মুক্তা বোঝাই করা ছিল তোমার বাড়ি ঘর, আমানত খিয়ানত করে নিজের ঘরে হলি চোর তুই, মরণ হওয়ার অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে বলি অমর হওয়া ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে মরলি। ও তুই অমর হওয়ার ওষুধ পেলি, স্বভাব দোষে খেয়ে মরলি, গগনের দরজা খুলি বুলবুলির ডাক শুনলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে। কোন ধনে তোর দয়াল খুশি, কি ধনে তোর গুরু খুশি, একবার হিসাব করে দেখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরে রয় তিনজন, সারা জনম থাইকা গেলি দেখাশোনা হইল না তো, দেখাশোনা হইল না তোর, দেখাশোনা হইল না। আদম আল্লাহ রাসূল আল্লাহ এক ঘরে রয় তিনজন, সারা জনম থাইকা গেলি দেখাশোনা হলো না তোর, ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরেই বসে তোরে, ছয় ডাকাতে যুক্তি করে তোর ঘরে বসে তোরেই মারে, ছয় ডাকাতে যুক্তি করে ঘরে বসে তোরে মারে, তোর মাল যে বাঁচাইতে পারে তাহার সঙ্গ করলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে। কোন ধনে তোর দয়াল খুশি, কি ধনে তোর গুরু খুশি, হিসাব করে দেখলি না মন, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আজ থেকে যারা বিয়ে করে 10 বছর হয়েছে, কয় বছর নাজমুল? 10 বছর। যারা বিয়ে করে 10 বছর হয়েছে তারা আজকে বিনের প্রয়োজন ছাড়া মার কাছে আর যাবে না। হ্যাঁ বাবা, মানে আমি তোমাদের ডেভেলপ বোঝার জন্য আমার কথা কষ্ট পেও না আব্বারা। তোমরা মাথা ধরার ওষুধকে কি বলো? টাপমিন। টাপমিন ওষুধকে কে চিনো? টাপমিন ওষুধ চিনেন? একটু কষ্ট পাইন না, আমি আপনাদের ছোট, একটু হাত তুলেন তো। টাপমিন ওষুধ কারা কারা চিনেন? আমার সামনে বসা। টাপমিন যেটা খেলে মাথা সারে ডাক্তারের কাছে গেলে। হ্যাঁ বাবা, টাপমিন। হ্যাঁ, টাপমিন ওষুধ খেলে মাথা সারবে ডাক্তার বলেছে। যদি না সারে খাবো? হ্যাঁ, খাবো না। টাপমিন ওষুধ খেলে মাথা সারবে, যদি খাওয়ার পর মাথা না সারে আর খাবো না। তো আজ থেকে যারা 10 বছর বিয়ে করেছে আমার মায়ের কাছে না বিনা প্রয়োজনে যাবেন না।
দেখবেন আপনার এই যে 10 বিয়ে করার বিবাহিত 10 বছরের যে জিন্দেগি যেমন পেয়েছেন, রিল্যাক্স হয়ে বলেছি না, ভিতরের একটা শান্তি প্রশান্তি আপনি দেখবেন যে আল্লাহ কি চেয়েছিল, আল্লাহ কি চেয়েছিল যুবক ভাই বুঝতে পারবেন সেই দিন। আল্লাহ হাওলাতটা আমাদের কাছে কি চেয়েছিল, মানে কোন জিনিসটা, কেননা বিচার তো গাছের হবে না, বিচার তো কোনো মাছের হবে না, বিচার তো কোনো পশুর হবে না, হিসাব তো কোনো পশুর হবে না, হিসাব তো হবে ইনসানের, ঠিক কিনা? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হিসাব তো হবে ইনসানের। তাই কি হিসাব নেবে, কিসের হিসাব নেবে? ইনতাউতু নি'মাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লা জালুমান কাফারা, নিশ্চয় পৃথিবীতে যা দিয়েছে আল্লাহ আমাদের জন্য নিয়ামত, আবার কিসের হিসাব নেবে? ভাত দিয়েছে নিয়ামত, গাছ দিয়েছে নিয়ামত, কথা সত্য না মিথ্যা? সব দিয়েছে নিয়ামত। আল্লাহ পাক খাবার দিয়ে আবার খোটা দেয় নাকি? আল্লাহ কাউকে খাবার দিয়ে খোটা দেয় নাকি? আল্লাহর স্বভাব এমন নয়, নয়। আল্লাহ মহান, আল্লাহ খালেক। আল্লাহ দিয়ে কাউকে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কাউসার নবীকে দান করেছে আর চায়নি, ঘুরিয়ে ঘুরিয়ে চেয়েছে আর চায়নি। তো মানে আল্লাহর কাছে কি কাউসারের অভাব? অভাব নেই তো, নাই তো তার কাছে অভাব। কিন্তু সে চেয়েছিল, কি চেয়েছিল? তোমার মঙ্গল চেয়েছিল, তোমার ভালো চেয়েছিল। একজনকে একটা মানুষকে আল্লাহ পাক 1000 বছর বাঁচিয়ে রেখেছে, তুমি 50 বছরে মরে যাও। আল্লাহ তাই চেয়েছিল তোমাকেও 1000 বছর বাঁচানোর জন্য, আল্লাহ চেয়েছিল তোমাকেও 500 বছর বাঁচানোর জন্য। একটু বোঝার চেষ্টা করো বাবা। আল্লাহ চেয়েছিল এই পৃথিবীতে মানুষ 1000 বছর বেঁচেছে, এই পৃথিবীতে মানুষ 800 বছর 1500 বছরও বেঁচেছে। আপনারা জানেন, আপনারা জানেন মূসা নবী 800 বছর বেঁচেছে। কথা বুঝেন তো? আমার কথা বুঝেন। আপনার কাছে রত্ন আছে, আমি শুধু মিমকে বলবো না, আমি আমার বাপ ভাই যারা আছে সবাইকে বলবো, আপনার কাছে রত্ন আছে, অপচয় খরচ করেন না। আমি সিধা বলে গেলাম, সোজা বলে গেলাম। আপনার কাছে মণি মুক্তা আছে, আপনি সেটা ধ্বংস করিয়েন না। আপনার কাছে চোখ আছে, দেখেন ভাই, আপনি দেখেন না, দেখলেই ধ্বংস হয়ে যাবে। দেখলেই কি হবে? দেখলেই ধ্বংস হবে। মণি মুক্তা বোঝাই করা ছিল তোমার বাড়ি ঘর, আমানত খিয়ানত করে নিজের ঘরে হলি চোর তুই, অমর হওয়ার ওষুধ পেলি সবার দোষে খেয়ে অমর হওয়ার ওষুধ পেলি, সবার দোষে খেয়ে মরলি। অমর হওয়ার ওষুধ পেলি সবার দোষে খেয়ে মরলি। গগনের দরজা খুলি বুলবুলির ডাক শুনলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না, রত্ন পেয়ে যত্ন করে রাখলে না। বন্ধনে তোর গুরু খুশি, বন্ধনে তোর গুরু খুশি, হিসাব করে দেখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। তোমার যা গেছে তা গেছে তোলে, এখন তুমি সামাল হও। আরে আনসার সার চরণ লিকায়া তুমি কিছু সদাই কইরা, কিছু খরিদ কইরা লগো, কিছু খরিদ কইরা লগো। যা যাবার তা গেছে চলে, এখন তুমি সামাল হও। আমার মখদুম সার চরণ বিকায়া কিছু সদাই কইরা লাও। ওরে বাজান তুই গেলে পরে খালি হাতে, পার পাবি না আখেরাতে। গেলে পরে খালি হাতে, পার পাবি না আখেরাতে। গেলে পরে খালি হাতে, পার পাবি না আখেরাতে। ধরা পড়বি হিসাবেতে, পার পাবি না দিন কানা। রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না। আরে বন্ধনে তোর গুরু খুশি, বন্ধনে তোর গুরু খুশি, হিসাব করে দেখলি না মন, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না, রত্ন পেয়ে যত্ন করে রাখলি না,
পাখি পড়বে খসে 3.5 হাত বাড়ি খা ও বাজান সময় থাকতে ঠিক করে নাও নকশা পড়ছে খতিয়া নকশা পড়ছে খতিয়ান রে নকশা পড়ছে খতিয়ান পূর্বের পাখি পড়বে খসে 3.5 হাত বাড়ি খান সময় থাকতে ঠিক করে নাও নকশা পড়ছে খতিয়ান বাবা কথা বলে শেষ করে দেবো গানটাও শেষ কথাও শেষ তারপরে আবার প্রস্তুতি নিব আবার কি বলবো যারা নাকি মৃত্যুর সময় গুরুকে দেখতে চাও আরে যারা নাকি মৃত্যুর সময় আল্লাহর সেই কলেমাটা পেতে চাও তারা আর বেশি আমল করতে যেও না যারা গুরু ধরেছো আজ থেকে গুরুর এই মুখমণ্ডলটা ইন্নাল্লাহ আলা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আল্লাহ বলেছিলেন আমার সূরাতটা কিন্তু আদমেরই সূরাতের ভিতরে যারা মুর্শিদকে ধরেছো তারা মুর্শিদের এই মুখমণ্ডলটুকু সেভ করে নাও মাথায় একবারে সেভ করে নাও যেন ডিলিট হওয়ার আশঙ্কা না হয় যেন ডিলিট হয়ে যাওয়ার আশঙ্কা না হয় যদি তোমার গুরুর এই মুখমণ্ডলটা সেভ করতে পারো আমি ফকির বলে যাচ্ছি মৃত্যুর দিন তুমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবেন সাক্ষী দিয়েছে সায়েন্স কে সায়েন্স যে ব্যক্তি নাকি মৃত্যুর 2 মিনিট আগে বলতে পারবে আমার আব্বা কোথায় দেখতে মনে চেয়েছে যে ব্যক্তি নাকি মৃত্যুর 2 মিনিট আগে বলতে পারবে আমার বিবি কোথায় দেখতে মনে চেয়েছে যে ব্যক্তি নাকি মৃত্যুর 5 মিনিট আগে বলতে পারবে আমার গুরু কোথায় দেখতে মনে চেয়েছে আমার বড় ভাই কোথায় দেখতে মনে চেয়েছে আমার তরিকার ভাই কোথায় ওই ভাইটা অমুক ভাইটা কোথায় দেখতে মনে চেয়েছে এই কথা যে ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তি কিন্তু মৃত্যুর সময় গুরুকে মনে রাখতে পারবে ওই ব্যক্তি কিন্তু মৃত্যুর সময় কলমাটাও মনে রাখতে পারবে বুঝা আসছে না মানে আমি 2 মিনিট পরে মারা যাব কিন্তু এখন আমি বলছি আমি ওই ভাইটাকে দেখতে চাচ্ছি ভাইটা কোথায় ভাইটা না আমার কাছে ছিল সারাদিন তার মানে ভাইয়ের কথা আমার মনে আছে ঠিক না ঠিক মালাকুল মাউত আজরাইল আমাকে খাইতে পারে নাই মালাকুল মাউত আজরাইল বেঈমানদারের কাছে গেলে বেঈমানদারের স্মৃতি ঠিক থাকে না বুঝতে পেরেছেন মালাকুল মাউত জানের পাখি জান যিনি কব্জ করে উনি যার কাছে যায় তার কিন্তু স্মৃতি ঠিক থাকে না আর যার স্মৃতি ঠিক থাকে সেই একমাত্র গুরুপ্রেমিক সেই একমাত্র গুরুপ্রেমিক আল্লাহ প্রেমিক পূর্বের পাখি পড়বে খসে 3.5 হাত বাড়ি খান সময় থাকতে ঠিক করে নাও নকশা পড়ছে খতিয়ান বল্লভ বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম বললো বলে কি করিলাম খতিয়ানে ভুল করিলাম রাধা বল্লভ বলে কি করিলাম আমি খতিয়ানেই ভুল করিলাম জমি মাপতে গিয়া সব হারাইলাম নকশা বন্দি হইল না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলে না রত্ন পেয়ে যত্ন করে রাখলে না কোন ধনে তোর দয়াল খুশি কোন ধনে তোর দয়াল খুশি কি ধনে তোর দয়াল খুশি বিচার করে দেখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলি না রত্ন পেয়ে যত্ন করে রাখলে না বাবা রত্ন পেয়ে যত্ন করে রাখ